বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার জীবনে কিভাবে আত্মিক উচ্চতা, মর্যাদা ও আল্লাহর বিশেষ নৈকট্য লাভ করবে? প্রিয় ভাই বোন, বন্ধুগণ, মানুষের জীবনে প্রকৃত সফলতা কেবল ধনসম্পদ, ক্ষমতা বা সামাজিক পরিচয়ে সীমাবদ্ধ নয়। অনেক সময় বাহ্যিকভাবে দুর্বল, গরিব বা সাধারণ মানুষই আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান হয়ে থাকে। কারণ আল্লাহ মানুষের চেহারা, সম্পদ বা বাহ্যিক অবস্থার দিকে তাকান না। তিনি তাকান হৃদয়, নিয়ত ও আত্মিক অবস্থার দিকে। আত্মিক উচ্চতা, মর্যাদা ও আল্লাহর বিশেষ নৈকট্য, এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। যখন কোনো বান্দা সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার জীবনে কিছু সুস্পষ্ট আলামত প্রকাশ পেতে শুরু করে। এই ভিডিওতে আমরা কোরআন, হাদিস ও বাস্তব জীবনের আলোকে সেই আলামতগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। ১. দুনিয়ার মোহ কমে যাওয়া, আখিরাতের চিন্তা বেড়ে যাওয়া। আত্মিক উচ্চতার প্রথম ও সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি ধীরে ধীরে কমে যাওয়া। এমন ব্যক্তি দুনিয়া ত্যাগ করে পাহাড়ে চলে যায় না, বরং দুনিয়াতে থেকেও দুনিয়াকে হৃদয়ে স্থান দেয় না। আগে যে বিষয়গুলো তাকে উত্তেজিত করত, এখন সেগুলো তেমন প্রভাব ফেলে না। হারাম ও সন্দেহজনক বিষয় থেকে তার মন স্বাভাবিকভাবেই দূরে থাকে। আখিরাতের কথা ভাবলে তার হৃদয়ে নরম হয়ে যায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আখিরাতকে লক্ষ্য বানায়, আল্লাহ তার অন্তরকে ধনী করে দেন। তিরমিজি। ২. ইবাদতে স্বাদ ও প্রশান্তি অনুভব হওয়া। আল্লাহর বিশেষ নৈকট্যের অন্যতম বড় আলামত হল ইবাদত বোঝা নয়, বরং শান্তি হয়ে ওঠা। নামাজ তার কাছে দায়িত্ব নয়, বরং সাক্ষাতের সময়। কোরআন তিলাওয়াত করলে মনে হয় আল্লাহ তার সঙ্গে কথা বলছেন। দোয়া করলে চোখ অজান্তেই ভিজে যায়। এটা বাহ্যিক আমলের পরিমাণ নয়, বরং হৃদয়ের উপস্থিতি। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইবাদতে স্বাদ পাওয়া মানে আল্লাহ আপনাকে নিজের দিকে টেনে নিয়েছেন। ৩. গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া। আত্মিকভাবে উন্নত বান্দা সেই দাগ সহ্য করতে পারে না। ৪. মানুষ তাকে সম্মান দিতে শুরু করে, চাইলেও না চাইলেও। আল্লাহ যখন কাউকে মর্যাদা দেন, তখন মানুষ আপনা আপনি তাকে সম্মান করতে শুরু করে। সে নিজে প্রচার করে না, তবুও তার কথা গুরুত্ব পায়। তার অনুপস্থিতিতেও মানুষ তার প্রশংসা করে। তার নাম শুনলে মানুষের মনে শ্রদ্ধা জাগে। এটি দুনিয়াবী প্রচারতা নয়, বরং আল্লাহ প্রদত্ত গ্রহণযোগ্যতা, কাবুলিয়াত। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইলকে বলেন, আমি তাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। বুখারী, মুসলিম। ৫. বিপদের মধ্যেও অন্তরের প্রশান্তি। আত্মিক উচ্চতার মানুষ কষ্টমুক্ত হয় না, বরং কষ্টের মধ্যেও অস্থির হয় না। দুঃখ আসে, কিন্তু অভিযোগ আসে না। ক্ষতি হয়, কিন্তু আল্লাহর উপর সন্দেহ হয় না। চোখে পানি আসে, কিন্তু মুখে অসন্তোষ আসে না। এই অবস্থাই প্রকৃত নৈকট্যের প্রমাণ। কোরআনে আল্লাহ বলেন, সতর্ক হয়ে যাও, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। সূরা ইউনুস, আয়াত ৬২। ৬. অহংকার ভেঙে গিয়ে বিনয় বৃদ্ধি পাওয়া। আল্লাহর নৈকট্য অহংকার বাড়ায় না, বরং মানুষকে আরও নত করে দেয়। নিজের ভালো কাজকে তুচ্ছ মনে হয়। অন্যের ভুলে কঠোরতা আসে না। নিজেকে সর্বদা আল্লাহর মুখাপেক্ষী মনে হয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যে যত বেশি আল্লাহকে চিনেছে, সে তত বেশি নিজেকে চিনেছে এবং নত হয়েছে। ৭. অদৃশ্য সাহায্য ও সহজতা অনুভব হওয়া। আল্লাহর নৈকট্যের একটি সূক্ষ্ম নিদর্শন হল জীবনের জট খুলে যেতে থাকা।
অসম্ভব জায়গা থেকে সাহায্য আসে, কঠিন কাজ সহজ হয়ে যায়, সিদ্ধান্তে আল্লাহর পক্ষ থেকে ইশারা পাওয়া যায়। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। সূরা তালাক, আয়াত 2-3। 8। নির্জনে আল্লাহকে বেশি স্মরণ করা। যে বান্দা আল্লাহর নিকটবর্তী সে জনসম্মুখে যতটা নয়, নির্জনে তার আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর। রাতের নীরবতায় দোয়া, চোখের পানিতে ভেজা সিজদা, কাউকে না জানিয়ে করা নেক আমল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় থাকবে। তাদের একজন হল যে নির্জনে আল্লাহকে স্মরণ করে কেঁদেছে। বুখারী। 9। মানুষকে ক্ষমা করার শক্তি পাওয়া। আত্মিক উন্নতির বড় আলামত হল প্রতিশোধ নয়, ক্ষমা করার শক্তি। অন্যায় ভুলে যাওয়ার চেষ্টা, কষ্টের বদলে দোয়া করা, হৃদয়ে বিষ জমতে না দেওয়া। কারণ সে জানে আসল বিচারক আল্লাহ। 10। মৃত্যুর চিন্তা ভয় নয়, প্রস্তুতি হয়ে ওঠে। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা মৃত্যুকে কামনা করে না, কিন্তু ভয়ও পায় না। সে প্রস্তুত থাকতে চায়, প্রতিদিন নিজেকে সংশোধন করে, শেষ সাক্ষাতের আশায় থাকে। হাদিসে এসেছে, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেয়। তিরমিজি। প্রিয় বন্ধু, আত্মিক উচ্চতা, মর্যাদা এবং আল্লাহর বিশেষ নৈকট্য এগুলো কোনো অলৌকিক আলো, স্বপ্ন বা দাবির বিষয় নয়, বরং এগুলো প্রকাশ পায় চরিত্রে, ধৈর্যে, ইবাদতে, গুনাহ থেকে বাঁচার সংগ্রামে এবং আল্লাহর উপর নির্ভরতায়। যে বান্দা নিজেকে সত্যিকার অর্থে আল্লাহর হাতে সঁপে দেয়, আল্লাহ তার জীবনকে এমনভাবে গড়ে তোলেন যেখানে সে বুঝতেও পারে না কখন সে আত্মিক উচ্চতার শিখরে পৌঁছে গেছে। আল্লাহ আমাদের সবাইকে সেই নৈকট্য দান করুন। আমিন। বান্দার জীবনে কিভাবে আত্মিক উচ্চতা, মর্যাদা ও আল্লাহর বিশেষ নৈকট্য প্রকাশ পায়। প্রথম পর্বে আমরা দেখেছি আত্মিক উচ্চতা কোনো হঠাৎ পাওয়া উপহার নয়, বরং এটি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের ফল। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব সেই আরও সূক্ষ্ম ও গভীর আলামতগুলো, যেগুলো সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু যাদের অন্তর জীবিত তারা এগুলো অনুভব করতে পারে। অনেক সময় বান্দা নিজেও বুঝতে পারে না যে আল্লাহ তাকে কত উচ্চতায় তুলে নিয়েছেন, কারণ আল্লাহর নৈকট্য মানুষকে গর্বিত নয়, বরং আরও নত করে তোলে। 11। দোয়ার ভাষা বদলে যাওয়া। আত্মিক উন্নতির একটি খুব সূক্ষ্ম নিদর্শন হল দোয়ার ভাষা ও চাওয়া পাওয়ার ধরন বদলে যাওয়া। আগে দোয়ায় শুধু দুনিয়ার চাওয়া থাকত, এখন দোয়ায় বেশি থাকে ক্ষমা, হিদায়েত ও সন্তুষ্টি। হে আল্লাহ, তুমি রাজি থাকলেই যথেষ্ট, এই অনুভূতি আসে। এমন বান্দা আল্লাহকে শিখিয়ে দেয় না কি করতে হবে, বরং বলে, হে আল্লাহ, যা আমার জন্যে উত্তম তাই দান করুন। এটাই প্রকৃত নৈকট্যের ভাষা। 12। আল্লাহর ফয়সালার উপর গভীর সন্তুষ্টি। হৃদা। আত্মিক উচ্চতায় পৌঁছালে বান্দা শুধু ধৈর্যশীল হয় না, বরং আল্লাহর সিদ্ধান্তে অন্তর থেকে রাজি থাকে। না পাওয়াতেও শান্তি, দেরিতেও অভিযোগ নেই, ক্ষতিতেও বিশ্বাস অটুট। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট সে কখনো দরিদ্র হয় না। এই হৃদা, সন্তুষ্টি এমন এক ইবাদত যা অনেক আমলের চেয়েও ভারী। 13। নিঃসঙ্গতা ভয় নয়, নিয়ামত মনে হওয়া। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা একা থাকলে ভেঙে পড়ে না, বরং বলে, আমার আল্লাহ তো আছেন। সে ভিড়ের মধ্যে থেকেও একাকিত্বে ভোগে না, আবার একা থেকেও পরিপূর্ণ অনুভব করে। নির্জনতা তার কাছে আত্মসমালোচনা ও আল্লাহর সঙ্গে কথা বলার সময়। ইমাম শাফাই রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহকে সঙ্গী হিসেবে পেয়েছে সে কখনো একা নয়। 14।
মানুষের দৃষ্টিতে মূল্যায়ন কমে যাওয়া। আত্মিক উচ্চতার বড় পরিবর্তন হল মানুষ কি ভাবছে এই চিন্তা ধীরে ধীরে গুরুত্ব হারায়। প্রশংসায় সে উড়ে যায় না, সমালোচনায় সে ভেঙে পড়ে না। তার মূল চিন্তা আল্লাহ কি ভাবছেন। এটাই ইখলাসের বা নিষ্ঠার জন্ম। কুরআনে আল্লাহ বলেন, তাদেরকে আদেশ করা হয়নি এছাড়া যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। সূরা বাইয়েনা আয়াত ৫। ১৫ নীরব আমলের প্রতি ঝোঁক বেড়ে যাওয়া। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা এমন আমল ভালোবাসে যা কেউ দেখে না, জানে না, শুধু আল্লাহ জানেন। গোপন সাদকা, নির্জনে তওবা, অজানা মানুষের জন্যে দোয়া। কারণ সে জানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা শুধু তার জন্যে করা হয়। ১৬ হৃদয়ে দ্রুত নরম হয়ে যাওয়া। আত্মিক উন্নতির আরেকটি আলামত হল হৃদয়ের কঠোরতা ভেঙে যাওয়া। কোরআন শুনলে চোখ ভিজে যায়, কারো কষ্ট দেখলে ব্যথা লাগে, নিজের ভুল মনে পড়লে অন্তর কেঁপে ওঠে। এটি দুর্বলতা নয়, বরং জীবিত হৃদয়ের লক্ষণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে দয়া নেই তার প্রতি দয়া করা হবে না। মুসলিম। ১৭ কম আমলকেও বড় মনে হওয়া। আত্মিক উচ্চতায় পৌঁছলে বান্দা বলে না আমি অনেক আমল করেছি, বরং বলে আমার আমল কতই না কম। নিজের ইবাদতকে তুচ্ছ মনে হয়, অন্যের ভালো আমলকে বড় মনে হয়। সব সময় ভয় থাকে আল্লাহ কবুল করলেন তো। এই ভয়ই তাকে রক্ষা করে। ১৮ পরীক্ষাকে শাস্তি নয়, তাজকিয়া মনে হওয়া। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা বিপদকে এক চোখে দেখে না। সে ভাবে আল্লাহ আমাকে শুদ্ধ করছেন, আমাকে প্রস্তুত করছেন, আমাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ আয়াত ৬। এই বিশ্বাস তাকে ভাঙে না, গড়ে তোলে। ১৯ মানুষের জন্যে দোয়া করার অভ্যাস। আত্মিক উচ্চতায় পৌঁছলে বান্দা কেবল নিজের জন্যে বাঁচে না, সে অন্যের জন্যে দোয়া করে। গোপনে কষ্ট পাওয়া মানুষের কথা মনে রাখে, এমনকি কষ্টদাতার জন্যেও হেদায়েত চায়। কারণ সে জানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা যে আল্লাহর বান্দাদের জন্যে কল্যাণ চায়। ২০ আল্লাহ স্মরণে অন্তরের স্থিরতা। এই সব কিছুর সার কথা হল আল্লাহর জিকিরে হৃদয় স্থির হয়ে যাওয়া। কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত ২৮। যে বান্দার অন্তর স্থির সে দুনিয়ার ঝড়ে ভেঙে পড়ে না। বন্ধুগণ, আত্মিক উচ্চতা কোনো দৃশ্যমান মুকুট নয়, এটি একটি নীরব রাজত্ব যেখানে বান্দা আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর ঊর্ধ্বে রাখে। যে বান্দা আল্লাহর দিকে এক কদম বাড়ায়, আল্লাহ তার দিকে ১০ কদম এগিয়ে আসেন। এই পথ সহজ নয়, কিন্তু এই পথেই রয়েছে প্রকৃত শান্তি, প্রকৃত মর্যাদা এবং আল্লাহর বিশেষ নৈকট্য। আল্লাহ আমাদের সবাইকে সেই পথের যাত্রী বানান। আমিন। বান্দার জীবনে কিভাবে আত্মিক উচ্চতা, মর্যাদা এবং আল্লাহর বিশেষ নৈকট্য প্রকাশ পায়? এই পর্বে আমরা এমন কিছু আলামতের কথা বলবো যেগুলো দেখানো যায় না, প্রমাণ করা যায় না, কিন্তু যেগুলো থাকলে বান্দা বুঝে যায় সে আর আগের মতো নেই। আল্লাহ যাকে নিজের দিকে টেনে নেন তাকে বাহ্যিকভাবে নয়, ভেতর থেকে বদলে দেন। ২১ নিজের নাফসের উপর কঠোর নজরদারি। আত্মিক উচ্চতার সর্বোচ্চ স্তরে পৌঁছলে বান্দার সবচেয়ে বড় শত্রু হয় নিজের নাফস। সে অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করে, নিজের নিয়ত নিয়ে সব সময় শঙ্কিত থাকে। সামান্য অহংকার টের পেলেই আতঙ্কিত হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হিসাব নেওয়ার আগেই নিজের হিসাব নাও। এই আত্মসমালোচনা তাকে ভেঙে দেয় না, বরং আল্লাহর কাছে আরও গ্রহণযোগ্য করে তোলে। ২২ ভালো কাজ ঢেকে রাখার চেষ্টা। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা তার ভালো কাজ প্রচার করতে ভয় পায়। মানুষ জেনে ফেললে অস্বস্তি বোধ করে, প্রশংসা শুনলে ভয় পায় আমল নষ্ট না হয়ে যায় তো। নিজের নেক আমল আল্লাহর আমানত মনে করে,
কারণ সে জানে ইখলাস হারালেই সব হারায়। 23 আল্লাহর ভয় ও ভালোবাসার ভারসাম্য। আত্মিক উচ্চতায় পৌঁছালে বান্দা শুধু ভয়েও থাকে না, শুধু আশাতেও ডুবে থাকে না। গুনাহে ভয় পায়, রহমতে আশাবাদী থাকে। দুই ডানায় ওড়ে, খাউফ ও রজা। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে শুধু ভয় করে সে হতাশ হয়, যে শুধু আশা করে সে বেপরোয়া হয়। এই ভারসাম্যই তাকে সঠিক পথে স্থির রাখে। 24 মানুষের বদলে আল্লাহর সাক্ষ্যকে গুরুত্ব দেওয়া। আত্মিক উচ্চতার বান্দা বলে না মানুষ কি বলবে, সে ভাবে আল্লাহ কি লিখছেন। সে কাজ করে আখিরাতের খাতায়, মানুষের স্বীকৃতির পিছনে দৌড়ায় না। তার সবচেয়ে বড় সাফল্য আল্লাহর সন্তুষ্টি। এই দৃষ্টিভঙ্গি তাকে সত্যিকারের স্বাধীন করে তোলে। 25 দুঃখে আল্লাহর নিকট পালিয়ে যাওয়া। এই স্তরের বান্দা কষ্ট পেলে মানুষের কাছে কম যায়, আল্লাহর কাছে বেশি যায়। সিজদাকে আশ্রয় বানায়। তার কান্না অভিযোগ নয়, বরং আশ্রয়ের আরতি। কোরআনে আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা আয়াত 45। 26 নিজের অযোগ্যতা অনুভব করা। আল্লাহ যত কাছে আসেন, বান্দা নিজেকে তত ছোট মনে করে। মনে হয় আমি কিছুই না। আল্লাহর নেয়ামত স্মরণ করলে লজ্জা আসে, তবুও আল্লাহর দয়া ছাড়া বাঁচার কল্পনা করতে পারে না। এই অনুভূতি হতাশা নয়, বরং পরম বিনয়। 27 আল্লাহর রহমতের ব্যাপারে গভীর আশা। সব কিছুর পরও এই বান্দা আল্লাহর দয়ার ব্যাপারে আশাবাদী। সে জানে আমল দিয়ে নয়, আল্লাহর দয়াতেই জান্নাত। হাদিসে এসেছে, তোমাদের কেউই তার আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করবে না। বুখারী, মুসলিম। এই আশা তাকে নির্ভীক নয়, বরং বিনীত করে। 28 মৃত্যু প্রস্তুতির বাস্তব চর্চা। এই স্তরের বান্দা মৃত্যুকে দূরের বিষয় মনে করে না। প্রতিদিন নিজেকে প্রস্তুত করে, সম্পর্ক ঠিক করে, অধিকার আদায় ও ক্ষমা চায়। তার কাছে মৃত্যু শেষ নয়, বরং প্রিয় সাক্ষাতের দরজা। 29 আল্লাহর সাথে গোপন একান্ত সম্পর্ক। এমন কিছু মুহূর্ত থাকে যা সে কারো সঙ্গে ভাগ করে না। কিছু কান্না, কিছু দোয়া, কিছু আশা, এসব শুধুই আল্লাহর জন্য। এই গোপন সম্পর্কই তার আত্মিক শক্তির মূল। 30 নিজের অবস্থা নিয়ে ভয় ও কৃতজ্ঞতা একসাথে। এই পর্বের শেষ আলামত হল এক অদ্ভুত অবস্থা। ভয়, আল্লাহ কবুল করলেন তো। কৃতজ্ঞতা, আল্লাহ আমাকে কাছে ডাকলেন। এই ভয় ও কৃতজ্ঞতার সংমিশ্রণই আত্মিক উচ্চতার চূড়ান্ত চিহ্ন। প্রিয় বন্ধু, আত্মিক উচ্চতা মানে মানুষের উপরে ওঠা নয়, নিজের নফসের নিচে নেমে যাওয়া। মর্যাদা মানে নামের আগে উপাধি নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা। আর আল্লাহর নৈকট্য মানে অলৌকিক কিছু দেখা নয়, অলৌকিকভাবে বদলে যাওয়া। যে বান্দা নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সঁপে দেয়, আল্লাহ তার জীবনকে এমনভাবে সাজিয়ে দেন যেখানে নীরবতাই সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। হে আল্লাহ, আমাদের সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার আদেশ নিষেধ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আপনার সান্নিধ্য লাভ করেছে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।